হাসনাত এবং সার্জিসকে আইনের আওতায় নিয়ে আমরা এই ঘটনার একটি সঠিক রহস্য উন্মোচনের এই সরকারের কাছে দাবি জানাচ্ছি। আসলেই এই বৈঠকে কি আলোচনা হয়েছিল এবং তারা কেনই বা স্ব-উদ্যোগে ক্যান্টনমেন্টের এই বৈঠকে গিয়েছিলেন এবং তারা কেনই বা 12 দিন পরে জনগণের সামনে এই ইস্যুটি তারা তুলে ধরলেন, তারা কেন মিটিংয়ের আগে কিংবা পরে এই ইস্যুটি জনগণের সামনে তুললেন না? নিশ্চয়ই এখানে কোনো না কোনো রহস্য রয়েছে। আমরা এই রহস্যের ভেদ ছিন্ন করে জনগণের সামনে সঠিক রহস্য উন্মোচনের লক্ষ্যে এই সরকারের কাছে পরিষ্কারভাবে আহ্বান জানাচ্ছি, আপনারা ওই দুইজনকে আইনের হেফাজতে নিয়ে এই রহস্যের জাল জনগণের সামনে পরিষ্কার করুন। অন্যথায় আজকে সেনাবাহিনী এবং জনগণ যেভাবে মুখোমুখি দাঁড় করানো হয়েছে, এর পুরো দায়ভার এই দুইজন ছাত্রনেতা এবং তাদের যে রাজনৈতিক সংগঠন নাপা তাদেরকে নিতে হবে। আজকে তারা বলছে সেনাবাহিনী এবং জনগণকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে। এর চাইতে ভণ্ডামি কথা আর কি হতে পারে? কই কোনো রাজনৈতিক দল সেনাবাহিনীর বিরুদ্ধে বা এরকম উদ্ভট মন্তব্য তো করে নাই, বিএনপি করে নাই, জামাত ইসলাম করে নাই, ইসলামী আন্দোলন করে নাই, গণ অধিকার পরিষদ করে নাই। তাহলে করলোটাকে করেছে তারাই করে আবার তারাই এরকম বক্তব্য দিচ্ছে। তো সুতরাং এই রহস্যগুলো আজকে উন্মোচন করতে হবে। আমাদের খুলনায় আমাদের ভিপি নুরুল হক নূরের নামে যে মামলা, এই মামলাটির পিছনেও ইন্ধন রয়েছে এই সরকারে যে দুজন তথাকথিত ছাত্র প্রতিনিধি, এদেরকে আর ছাত্র প্রতিনিধি বলার কোনো সুযোগ নেই। কারণ এরা যেদিন রাজনৈতিক দল গঠন করে সেদিনেই তাদের দলের নব নিযুক্ত আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম বলেছিলেন, আজকের পর থেকে বৈষম্য বিরোধী আন্দোলন বলে আর কোনো ব্যানার এক্সিস্ট করবে না। অর্থাৎ সেদিনেই এই বৈষম্য বিরোধী আন্দোলনের নামের যে ব্যানার, এটির বিলুপ্তি ঘটনা বিলুপ্ত হয়ে গেছে। সুতরাং এরপরে নাম ব্যবহার করে কোথাও কোনো ধরনের মাতব্বরি, চাঁদাবাজি, মামলাবাজি করার চেষ্টা করে আমি জনগণকে বলবো তাদের বিরুদ্ধে আপনারাও রুখে দাঁড়াবেন, একবারে রুখে দাঁড়াবেন। কারণ যে ব্যানারটি ইতিমধ্যে বিলুপ্তি ঘটেছে, সেই ব্যানারের নামে চাঁদাবাজি, মামলাবাজি করা হবে আর আমরা চোখ বুজে সহ্য করব, এটা হতে পারে না। তো এই ঘটনাটি এই জন্যই সামনে নিয়ে আসছি। গত কয়েকদিন আগে আপনারা জানেন সংবাদ সম্মেলন করে আমরা এই দুইজন নাগরিক পার্টির প্রতিনিধি এই সরকারে যারা রয়েছেন, আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলমের পদত্যাগে 15 দিনের সময় দিয়েছে এই সরকারকে। আমাদের ধারণা এই দুইজন সরকারের প্রতিনিধি ক্ষুব্ধ হয়ে আমাদের দলের সভাপতি জনাব নুরুল হক নূরের নামে তাদের দুইজন তথাকথিত ছাত্র নেতাকে দিয়ে খুলনায় এই দুটি মিথ্যা বানোয়াট মামলা রুজু করিয়েছেন। আমরা আবারও বলছি, এইসব মিথ্যা বানোয়াট মামলা দিয়ে হাসিনা গণ অধিকার পরিষদ ভিপি নুরুল হক নূরকে আটকাতে পারে নাই, দমাতে পারে নাই। আর আপনারা তো সবেমাত্র রাজনীতির মাঠে পয়দা নিয়েছেন। আমরা আপনাদের ভালো চাই, সফলতা চাই, কিন্তু আপনারা নিজেরাই নিজেদের সফলতা চান না, নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারছেন। সুতরাং আজকে জনগণের কাছে পরিষ্কার, আপনারা যে নতুন রাজনীতির বন্দোবস্তের কথা বলে ভণ্ড বন্দোবস্ত বাস্তবায়নের চেষ্টা করছেন, এটি কিন্তু আর জনগণের কাছে বুঝতে তাদের কোনো কষ্ট হয় না। একবারই পরিষ্কার, জনগণ আপনাদের নিয়ে সফল হওয়ার স্বপ্ন দেখেছিল, কিন্তু আপনারা সেদিকে যেতে পারেন নাই। তো যাই হোক বন্ধুগণ, আমরা আর কথা বাড়াতে চাই না। আজকের যে লিখিত বক্তব্য এটি আমরা গণমাধ্যমের বন্ধুদের দিয়ে দেব। আমি আবারও বলছি, এই দুটো মামলা অনতি বিলম্বে প্রত্যাহার করতে হবে এবং খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মাসুমকে অনতি বিলম্বে খুলনা থানা থেকে প্রত্যাহার করতে হবে। অন্যথায় গণ অধিকার পরিষদ আলোচনা করে অতি শীঘ্রই রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করবে। সৎ উদ্দেশ্য, সৎ নিয়াত থাকতো, তারা যেদিন মিটিংটি হয়েছিল সেই মিটিং এর আগে কিংবা পরে জনগণের সামনে এই ইস্যুটি হাজির করতেন। সুতরাং 12 দিন পরে এই ইস্যুটি জনগণের সামনে নিয়ে আসা তাদের উদ্দেশ্য কখনোই সৎ ছিল না। তারা অসৎ উদ্দেশ্য নিয়েই তারা জনগণের সামনে 12 দিন পরে এই ইস্যুটি নিয়ে আসছে। আজকে সেনাবাহিনী নিয়ে জনগণের মধ্যে একটা নেতিবাচক ধারণা তৈরির চেষ্টা করা হচ্ছে। আমরা স্পষ্ট করে বলেছি, সেনাবাহিনী বাংলাদেশের গর্বিত একটি প্রতিষ্ঠান। এই সেনাবাহিনীর সদস্যরা গত জুলাই আগস্ট বিপ্লবে জনগণের পাশে না দাঁড়ালে খুনি হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতেন কিনা এটাও কিন্তু একটা সন্দেহের বিষয়। হ্যাঁ, সেনাবাহিনীর আপার লেভেলের 2-1 জন কর্মকর্তা যারা দুর্নীতির সাথে জড়িত, ভিনদেশী এজেন্ডা বাস্তবায়নকারী, তাদের বিরুদ্ধে আমাদের কড়া অবস্থান। কিন্তু আপনি পুরো ডিপার্টমেন্ট, পুরো প্রতিষ্ঠানকে জনগণের সামনে দাঁড় করানোর হীন চেষ্টা করবেন,
ষড়যন্ত্রের জাল বুনবেন, এটা গণ অধিকার পরিষদ কখনোই বরদাস্ত করবে না। তাই আমরা অনতিবিলম্বে এই ঘটনা জনগণের সামনে পরিষ্কার করবার জন্য হাসনাত এবং সার্জিসকে আইনের আওতায় নিয়ে আমরা এই ঘটনার একটি সঠিক রহস্য উন্মোচনের এই সরকারের কাছে দাবি জানাচ্ছি। আসলেই এই বৈঠকে কি আলোচনা হয়েছিল এবং তারা কেনই বা স্ব-উদ্যোগে ক্যান্টনমেন্টের এই বৈঠকে গিয়েছিলেন এবং তারা কেনই বা 12 দিন পরে জনগণের সামনে এই ইস্যুটি তারা তুলে ধরলেন, তারা কেন মিটিংয়ের আগে কিংবা পরে এই ইস্যুটি জনগণের সামনে তুললেন না? নিশ্চয়ই এখানে কোনো না কোনো রহস্য রয়েছে। আমরা এই রহস্যের ভেদ ছিন্ন করে জনগণের সামনে সঠিক রহস্য উন্মোচনের লক্ষ্যে এই সরকারের কাছে পরিষ্কারভাবে আহ্বান জানাচ্ছি, আপনারা ওই দুইজনকে আইনের হেফাজতে নিয়ে এই রহস্যের জাল জনগণের সামনে পরিষ্কার করুন। অন্যথায় আজকে সেনাবাহিনী এবং জনগণ যেভাবে মুখোমুখি দাঁড় করানো মূলত কাদের আর 18 মার্চ আসলে আপনাদের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কি ঘটেছে? পঞ্চবিথি যে ক্লাবটি, এই ক্লাবটি অতীতে কাদের ছিল আমরা সঠিকটা জানি না। খুব সম্ভবত এটি আমাদের জেলা প্রশাসকের মাধ্যমেই, মানে উনাদের আন্ডারে এই ক্লাবটি রয়েছে। এই ক্লাবটি আমরা যতটুকু জানি এর আগে একটি গ্রুপ জোর করে দখল করে রেখেছিল এবং দীর্ঘদিন ধরে সেখানে নানান অসামাজিক কার্যকলাপ প্রতিনিয়ত চলমান থাকতো এবং সন্ধ্যা হলে মাদক সেবীদের আখড়ায় পরিণত হতো এই ক্লাব। এবং এই কারণে ওই ক্লাবের চতুর্দিকে যে সকল বাসিন্দা বসবাস করেন তারা দীর্ঘদিন ধরে এই নানান অসামাজিক কার্যকলাপ এবং মাদকা সেবীদের এসব উৎপাতের কারণে প্রচণ্ড রকম তারা মানে বিরক্ত ছিলেন এবং তারা অতিষ্ঠ ছিলেন। এই কারণে মূলত এলাকাবাসী গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করেছিলেন যে ভাই, আমাদের এই ক্লাবটির কারণে আমরা আসলে আশপাশে মাদকের গন্ধে আমরা টিকতে পারছি না। এখানে সন্ধ্যা হলেই বিভিন্ন এলাকা থেকে মাদক সেবীরা এসে গাঁজা, মদ, ইয়াবা সহ নানান মাদক সেবন করে আশপাশে মানুষজন চলাচল করতে পারে না এবং এখানে আরও নানান অসামাজিক কার্যকলাপ হয়। তা আপনারা দেখেন এই বিষয়টি, যেহেতু আপনারা এই বিপ্লবে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন, অগ্র সৈনিক ছিলেন, আপনারা দেখেন আপনারা আমাদের এই উপকারটা করতে পারেন কিনা। যখন তৎসংলগ্ন এলাকার জনগণ আমাদের স্থানীয় নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করেন তখন আমাদের নেতৃবৃন্দরা খুলনা জেলার জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করে বলেন যে এই ঘটনা এবং পুরো পরিস্থিতি অবহিত করার পরে তারা বলেন যদি আপনারা অনুমতি দেন আমরা এটাকে সংস্কার করে আমরা এখানে আমাদের সাংগঠনিক কার্যক্রম চালাতে পারি, যদি আপনারা এটাকে আমাদেরকে অনুমোদন দিয়ে মানে লিখিতভাবে আপনারা দেন। জেলা প্রশাসকের মৌখিক অনুমতি সাপেক্ষে আমাদের নেতৃবৃন্দরা ওই পঞ্চবিথি ক্লাবে এসে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করেন এবং সেখানে যে অসামাজিক কার্যকলাপ ইতিপূর্বে চলছিল সেগুলোকে একবার